শীত শেষ হওয়ার আগে আরও একবার পালক পানির। আর তাছাড়া নিরামিষের দিনে এইরকম রেসিপি করে তো খাওয়াই যেতে পারে। এখানে না আছে পেঁয়াজ, না আছে রসুন, একদম নিরামিষভাবে করা আজকে এই পালক পানিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন এবং শেষে জানাবেন কেমন লাগলো। তো চলুন শুরু করি। প্রথমে মশলার একটা পেস্ট বানাবো। 2টো টমেটো, কয়েক টুকরো আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম জল দিয়ে পেস্ট করে নেব। পনিরটাকে কেটে নেব। আমি এখানে 200 গ্রামের একটা প্যাকেট নিয়েছি। তো পনিরটাকে প্রথমে কিউব কিউব করে কেটে নেব। খুব বেশি বড় করার দরকার নেই। যেমন আমরা পনিরের যে কোনো রেসিপি করার জন্য পনিরটাকে কেটে নিই, তো সেই রকমভাবেই মাপটাকে রেখে টুকরো টুকরো করে কেটে নেব। একবার অবশ্যই কিন্তু এই শীত শেষ হওয়ার আগে বানিয়ে দেখবেন, কারণ এরপর তো আর কচি পালং শাক পাওয়া যাবে না। তো আবারও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। দেখুন এইরকমভাবে কেটে নিয়েছি। এবার কড়াই গরম জল দিয়ে তার মধ্যে দেব সামান্য একটু চিনি, পালং শাকটাকে ভাপিয়ে নেওয়ার জন্য। তো চিনি দেওয়ার কারণ হচ্ছে কালারটা ঠিকঠাক থাকবে। 2-3 মিনিট ভাপিয়ে নেওয়ার পর গরম জল থেকে শাকগুলোকে আগে তুলে নেব। একটা ছাঁকনির মাধ্যমে তুলে নিচ্ছি। এই পালং শাকগুলো কিন্তু আমি বাড়িতেই লাগিয়েছিলাম, চাষ করেছিলাম। তো সেখান থেকে একটু কয়েকটা পাতা হলুদ হয়ে গেছে কয়েকদিন রেখে দেওয়ার জন্য। একটা পাত্রে বরফ জল রেডি করেই রেখেছি, তার মধ্যে একটু ডুবিয়ে রাখবো 2-3 মিনিট। ভালো করে চেপে নিচ্ছি জল ঝরিয়ে। একটা গ্রাইন্ডিং জার নিয়েছি, সেখানে পালং শাকগুলো দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো দেখুন একদম স্মুথ একটা পেস্ট আমি বানিয়েই নিয়েছি। এবারে কড়ার মধ্যে দেব বেশ কিছুটা সর্ষের তেল। রান্নাটা আগেও বলেছি একদম নিরামিষভাবেই তৈরি করছি, যাতে নিরামিষভোজী যারা রয়েছেন তাদের কোনো অসুবিধা না হয়। তেল গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দেব। দিয়ে একটু 2-3 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার চলে এলে এর মধ্যে বেটে রাখা মশলাটা, যেটা একটু আগেই তৈরি করেছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম দিয়ে, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই কিন্তু মশলা থেকে তেল ছেড়ে আসবে। তো এটাকে কন্টিনিউ এরকমভাবে নাড়াচাড়া করতে হবে, তলায় যাতে ধরে না যায়। নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, কারণ পালং শাকের রেসিপিতে হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার পড়ে না। নুন হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো দিলাম। দিয়ে আবারও একবার এটাকে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা যেন একদমই চলে যায়। তো এটাকে ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে। 4 থেকে 5 মিনিট এইরকম কষিয়ে নিলেই কিন্তু মশলা একদম রেডি হয়ে যাবে। 1 হাতা টক দই দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হয় নিভিয়ে দেবেন, না হলে একদম লোতে রাখবেন, না হলে দইটা কিন্তু ফেটে যাবে। তো দেখুন ফ্লেমটাকে কমিয়ে রেখেই দিয়েছি। এবার পালং শাকের যে পেস্ট তৈরি করেছি সেটাও দিয়ে দিলাম। দিয়ে আরও একবার এটাকে মশলার সাথে মিক্স করে নিতে হবে। পালং শাক দেওয়ার পর খুব বেশি কিন্তু কষানো যাবে না, তাহলে এর যে সবুজ রঙটা সেটা আমরা আর পাবো না, কালচে হয়ে যাবে। 2-1 মিনিট একটু ফুটে উঠলেই কেটে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু এটা দেখেছেন পনিরটাকে একটু হালকা করে ভেজে নিয়েও করা যায়, কিন্তু আমি যত জায়গায় কিন্তু এটা টেস্ট করেছি পনিরটাকে এরকম কাঁচা অবস্থাতেই দেওয়া হয়। চিনি দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিলাম, কাসুরি মেথি রোস্ট করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু এখানে দেওয়ার নেই। আমাদের পালক পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে এবারে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তাহলে এর সমস্ত ফ্লেভার কিন্তু পনিরের মধ্যে চলে যাবে। তো আর 5 মিনিট অপেক্ষা করতে হবে। এটা স্ট্যান্ডিং টাইমে ঢাকা দেওয়া থাক। ততক্ষণে আমাকে জানান এই যে রেসিপি আপনাদের কেমন লাগলো। চলুন এবারে তাহলে এটাকে সার্ভ করে দিন। এবারে বলুন পরোটার সাথে খাবেন, নাকি রুটির সাথে খাবেন, নাকি রাইসের সাথে খাবেন। যে কোনো কিছুর সাথেই কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এটা অপশনাল, আমি একটু ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, জাস্ট দেখতে সুন্দর লাগবে। এটা না দিলেও কিন্তু এর টেস্ট একই রকম থাকবে। আজ তাহলে এই পর্যন্ত। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান, ভালো খাওয়ান।